ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে বাটি চচ্চড়ি বানালে আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম আপনাদের সাথে বাটি চচ্চড়ির রেসিপিটাই শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে কেটে নিয়েছি বেগুন, আলু, কুমড়ো, বরবটি, ঝিঙের খোসা, কিছুটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এখানে আমি একটা ইলিশ মাছের মাথা ও কিছু কাঁটা পরিষ্কার করে কেটে রেখেছি। এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে প্রথমেই ইলিশ মাছের মাথা ও কাঁটাগুলোকে সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ভেজে নেব। ইলিশের মাথাটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ওতে বেগুন ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা প্রথমে দিলে গলে যাবে, তাই বেগুনটা একটু শেষ দিকে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশের মাথা ও কাঁটাগুলো দিয়ে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাসের মতো জল। জলটা ফুটে উঠলে ওর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। এবার কড়াইটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব এবং জল শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কাঁটাগুলো সবজির সাথে মিশে গেছে। চলুন এবার নামিয়ে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।